1947-এ পূর্ব পাকিস্তানের নামকরণের মধ্য দিয়ে বাংলাদেশ নামক ভূখণ্ডকে ঠেলে দেওয়া হয়েছিল এক অসম বিভাজনের পথে। শোষক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের রক্তচক্ষু, শোষণ, বঞ্চনার গল্প সেখান থেকেই শুরু। এরপর সম্পদ আর অধিকারের বৈষম্য যত প্রকট হচ্ছিল, মুক্তিকামী মানুষের ক্ষোভ তত বাড়ছিল। দেশভাগের 5 বছর না কাটতেই উদ্যত হয় মুখের ভাষা কেড়ে নিতে। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে রক্ত ঢেলে রচিত হয় 1952 ভাষা আন্দোলনের ইতিহাস। 1954 সালের নির্বাচন সামনে রেখে খোলস ছেড়ে বেরিয়ে এসে মুসলিম লীগের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী ও শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের 5টি দল জোটবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। সেই প্রাদেশিক নির্বাচনের 21 দফা ইশতেহার অধিকার আদায়ের পট তৈরির ঐতিহাসিক দলিল। এই দলিলের উপর দাঁড়িয়ে 1962-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন পেরিয়ে আসে 1969-এর গণ অভ্যুত্থান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে দেয় শোষণের বিরুদ্ধে গড়ে ওঠা বাঙালির জাতীয়তাবাদ ও ঐক্যের। 60 দশকটা ছিল একটা খুবই শক্তিশালী আন্দোলনের একটা দশক। 70-এর নির্বাচনের পরেও নির্বাচিত সরকার গঠনের পথে বাধা সৃষ্টি করে গণহত্যা শুরু করলো, এবং গণহত্যা শুরু করার প্রতিবাদেই স্বাধীনতা যুদ্ধ। অধিকার বঞ্চিত 7.5 কোটি মানুষ শোষণের 24 বছরের মাথায় বুঝে গিয়েছিল যুদ্ধই মুক্তি। 7 মার্চের ভাষণে জনসভা থেকে আসে অসহযোগ আন্দোলনের ডাক। অচল হয় পুরো দেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ নেমে আসে কাল রাত। অপারেশন সার্চ লাইটের নামে চালানো হয় গণহত্যা। 26 মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন। মেজর জিয়ার সেই ধারিত ঘোষণাটা আমি শুনতে পাই, স্বাধীনতা ঘোষণা। উনি ওই ঘোষণাটা শোনার পরই আমি সিদ্ধ দিয়ে ফেললাম যে যেই সেনাবাহিনী তার নিজস্ব জনগণের উপরে হতেছে হত্যা চালায়, সেই বাহিনীতে চাকরি করার আর কোনো সুযোগ নেই। 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মেহেরপুরে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। জেনারেল এম.এ.জি. ওসমানীকে সর্বাধিনায়ক করে 11টি সেক্টরে ভাগ করে সুসংগঠিত যুদ্ধ শুরু হয়। দলমত নির্বিশেষে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিরোধিতা করে জামাতে ইসলামী। পাকিস্তানি সৈন্যের সহায়ক শক্তি হিসেবে নিপীড়নে কাজ করে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী। লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। যোদ্ধারা সেখানে প্রশিক্ষণ নিয়ে যোগ দেয় মুক্তিযুদ্ধে। এই দেশের জনগণ দিল্লির দাসত্বকে যেমন বর্জন করেছে, পরিত্যাগ করেছে, ঠিক একইভাবে অন্য কারো আধিপত্য বা দাসত্বকেও একইভাবে তারা বর্জন এবং পরিত্যাগ করবে, এবং এই জাতি সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে টিকে থাকবে। দীর্ঘ 9 মাসের যুদ্ধে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন মস্তিষ্কহীন এক বাংলাদেশের প্রত্যাশায় শেষ থাবা বসালো বুদ্ধিজীবীদের উপর। 14 ডিসেম্বর চারদিকে লাশের স্তূপের সাথে যোগ হলো বুদ্ধিজীবীদের মরদেহ। 16 ডিসেম্বর 1971 93,000 পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয়ের পতাকা আকাশে উড়ল। 30 লাখ প্রাণ, 2 লাখ নারীর সম্ভ্রম হারিয়ে ক্ষত বিক্ষত দেশের মানুষ আনন্দ অশ্রু নিয়ে যোগ দেয় বিজয় মিছিলে। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন কিংবা 66-র 6 দফা আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনই এক একটি দাসত্বের শৃঙ্খল ভাঙার আন্দোলন, যার পরিণতি পেয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য থেকে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কারো শৃঙ্খলে আবদ্ধ নয়, বাংলাদেশ এগিয়ে যাবে আত্মমর্যাদায়, আত্ম অহংকারে, সগৌরভে, মাথা উঁচু করে। এই হোক নতুন বিজয়ের প্রত্যাশা। সানবীর রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা।